বাড়ির সকলে বল্লা মেলায় দোকান দিতে গিয়েছিলেন, আর সেই সুযোগে ঘটে গেল বড় চুরি। রাতের অন্ধকারে ফাঁকা বাড়ির তালা ভেঙে সোনার গয়না এবং নগদ টাকা সহ প্রায় 17 থেকে 18 লক্ষ টাকার সম্পদ নিয়ে চম্পট দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড় রঘুনাথপুর এলাকায়। শনিবার সকালে বিষয়টি নজরে আসতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকার বাসিন্দা অরূপ কুণ্ডু পেশায় ব্যবসায়ী। শুক্রবার রাতে পরিবারের সবাই বল্লা মেলায় দোকান দিতে গিয়েছিলেন। শনিবার সকালে বাড়ির মালকিন মাধবী কুণ্ডু ফোনে এক আত্মীয়কে বাড়ি দেখে আসতে বলেন। তখনই প্রতিবেশীরা গিয়ে দেখেন বাড়ির দরজা খোলা, আলমারি ড্রয়ার তছনছ, ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে জামা কাপড় ও জিনিসপত্র। পরিবারের দাবি, বাড়ি থেকে প্রায় 15 ভরি সোনার গয়না, নগদ 35 থেকে 40 হাজার টাকা এবং দোকানের কিছু টাকা চুরি গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 17 থেকে 18 লক্ষ টাকা। এই বিষয়ে বাড়ির মালকিন মাধবী কুণ্ডু বলেন, আমি তো গতকালকে বললাই গেছি, দিনের বেলা 12টার দিকে গেছি। তার তো আমি বাড়িতে আশেপাশে মানুষকে বলে যাই, প্রতিবারই বলে যাই আশেপাশে মানুষকে, যা বাড়িটা দেখি একটু। তা যাই হোক, কোনো বাড়ি কোনো কিছু হয় না আমার। এইবার আমার 5টা বাজে, তখন 5:30টার দিকে না 6টার দিকে আমার পাশের বাড়িতে ফোন করলাম যে পায়েল দেখো তো বাড়িটা, দেখো তো। দেখো কি, হ্যাঁ কাকিমা ঠিকই আছে, বিছনায় শুয়ে আছে, উঠে নেই। তারপরে উঠে বলল যে হ্যাঁ কাকিমা, তোমার তো গ্রিল খোলা, সিঁড়ি ঘরে হলো গেট খোলা, তোমার বুঝি চোর ঢুকে চুরি করছে। কটার দিকে? এখন রাতে কটার দিকে ঘটনাটা আপনি জানতে পারলেন? ফোন করেছে 6টার দিকে হবে তখন। কবে সেটা? কালকে না আজকেই 6টা। হ্যাঁ আজকেই 6টা। তা তখন বললো যে কাকিমা তোমার হলো ঘরের সব গেট টেট খোলা। তখন আমি বললাম কি, ওর বর আছে, তো বরকে বললাম যে পাঁচিল পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে যেত, দেখতো কি অবস্থা। তখন বলতেছে হ্যাঁ সব লক টক, আলমারি টালমারি সব খোলা। তারপরে আমার ননদকে ফোন করি যে তাড়াতাড়ি চলে যাও, আমাদের বল্লার থেকে আসতে তো সময় লাগবে, তা তুমি যাই দেখো কি অবস্থা। তাহলে আসে, তো দেখে আমার ননদ তো কান্দাকাটি করতেছে, পাঁচিল পার হয়ে ও বাড়ির ভিতর ঢুকে গেল। নন্দে জামাই বাইরেই ছিল, ভাগ্নিরাও বাইরে ছিল। থাকার পরে এই অবস্থা। আমরা আসলাম, আমার স্বামী তো এখনো বল্লাই আছে। আমরা চুরি হয়েছে? কি চুরি হয়েছে? 15 ভরি সোনা চুরি হয়ে গেছে। আর হলো একটা আমার ছেলে মাটির ব্যাঙে টাকা ফেলাইতো, ওখানেও 17-18 হাজার টাকা ছিল। আমাদের ডয়ারেও টাকা ছিল 20-25 হাজার টাকা ছিল। বেশি বলবো না, যেটা আছে সেটাই বলবো। দোকানে বেশি টাকা ছিল না, 1500-1600 টাকা ছিল। আর আমার ছেলে একটা কালী পূজাতে একটা কয়েন কিনে নিয়ে এসেছিল রূপার, ওই কয়েনটা নিয়ে গেছে। এ বিষয়ে প্রতিবেশী পায়েল কুণ্ডু বলেন, কিছুই না, 5টা 5:30টার দিকে কাকিমা আমাকে ফোন করলো। ফোন করে আমাকে বলছে যে আমার বাড়িটা ঠিক আছে। আমি বললাম হ্যাঁ কাকিমা, আমি তো রাতেবেলা দেখেছি বাড়িটা ঠিকই আছে। তো ওই মুহূর্তে আমি আবার বাইরে বেরোয় আসলাম। এসে বাইরে দেখছি এই গেটে তালা দেওয়া ছিল। তো তালা দেওয়া ছিল, বললাম কাকিমা তোমার গেটে, বাইরে গেটে তো তালা দেওয়াই আছে। তো বলে আমি আবার এই গেটের ফাঁক দিয়ে আবার ভেতরে উঁকি মারতে দেখি গ্রিল খোলা। তো কাকিমাকে বললাম কাকিমা তোমার গ্রিলটা খোলা আছে। হ্যাঁ বলছে গ্রিল খোলা, তাহলে কি সিঁড়ি ঘরের গিয়েটাও খোলা আছে? আমি বললাম কি যে মনে হয় খোলা আছে, বোঝাতে যাচ্ছে না। তো সেই মুহূর্তে আবার আমার বর ছিল, বললো তাহলে ওকে বল একটু ভেতরে ঢোকার জন্য। ভেতরে ওই মুহূর্তে ঢুকছিল, ভিডিও অন করেই ঢুকেছিল। ঢুকে গিয়ে দেখছে যে সম্পূর্ণ জামা কাপড়, শোকেস লক টক সব ভাঙা, সম্পূর্ণ নিচে পড়ে আছে। দেখে ওই মুহূর্তে কাকিমাকে বলা হলো, তারপরে সাথে সাথে ওরা বল্লার থেকে চলে এসেছে। ঘটনার খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। আশেপাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।